আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই আমি সভাপতি সাহেব ছিল, হাজী সাহেব তো হজ করেন এখনো। আল্লাহ তার বাবা মাকে তিনি স্মরণ করেছেন। এই তোমার পিয়ার বান্দা দেখো, এই সভাপতি ছিল, এই আতাবুদ্দিন সাহেব দেখো, এই চারটা পিলার দিল। আল্লাহ দানারে পরিবার প্রায় 40,000 টাকা এ কবন করে না তুমি আল্লাহ, আর দোয়া করে মাওলা এ টাকারই কারণ দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। একটু হাত তুলে দোয়া করব বাবা মার জন্য, বলুন তো আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার প্রিয় বান্দা চুল দাড়ি সবই পেকে গেছে, কিন্তু ওই বাবা মাকে ভুলে নাই। যোগ্য সন্তানকে দুনিয়াতে রেখে গেছেন। বাবা মা কি হালাতে কি অবস্থায় কবরে আছে জানা নাই। আল্লাহ তুমি তার বাবা মার কবরটাকে জান্নাতের ঘর বানিয়ে দাও। আয় আল্লাহ, এখানে অনেক ওলামার হাত তুলেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলনেওয়ালারা হাত তুলেছে, হাজী সাহেবগণ হাত তুলেছে, কচি কচি বাচ্চারা হাত তুলেছে, পর্দা নাসিমা মায়েরা বোনের হাত তুলেছে। আল্লাহ তুমি যার হাত দুখানা বেশি পছন্দ তার ওসিলায় আল্লাহ এই 4 পিলারকে তুমি কবুল করে নাও। একবার জোরে বলুন আমিন। আমার ভাইয়ের আব্বাজিরা, আজকের এই জায়গাতে তাহলে আমি 17টা না কত বললেন একবার দেখে নেবেন ভালো করে। তো আল্লাহর প্রিয় বান্দা, তাহলে এই 5টা আমি বলেছিলাম, তার একটা পিলার কে দিবেন বলুন তো দেখি? হিম্মতওয়ালা একজন বলুন তো দেখি। কত টাকা কোন দিকে চলে যায়, কত ডাক্তারখানায় চলে যায়, কত ডাক্তারখানায় টাকা চলে যায়, কত ছবি তুলতে চলে যায় আল্লাহ আল্লাহ। তাহলে একজন কি হবে না যে ইনশাআল্লাহ একটা পিলার 10,000 টাকা, 10,000 টাকা দামের মোবাইল যদি পকেটে থাকে, 1.5 লক্ষ টাকা দামের মোটর সাইকেল থাকে, আপনার মোবাইল আর টাকা পয়সা আর আপনার আপনার মোটর সাইকেল সব পড়ে থাকবে, কিন্তু ও আল্লাহ আল্লাহ, এই দেখেন একবার জোরে বলো নারে তাকবীর। এই জায়গাটার আওয়াজটা একবার জোরে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার নবী আমার বান্দা দেখো, জনাব আব্দুল সালাম সাহেব ছিল, একটা পেলা দেখো দেখো এ দান করে দিল। আল্লাহ তাআলার পরিমাণ 10,000 টাকা এ কবুল করে না তুমি আল্লাহ। আমরা দোয়া করি মাওলা এ টাকার কারণ দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। মাবুদ গো তুমি কবুল করে না, জানে মনে মন করে দিও আল্লাহ, হায়াতকে বাড়িয়ে দিও। জানাব আতাউদ্দিন সাতাবুর সাহেব এবং তোমার প্রিয় বান্দা আবু সালাম তিনি দান করে দিলেন, আল্লাহ তুমি কবুল করে নাও। একবার জোরে বলা যাবে না আমিন। ঠিক আছে। আল্লাহ তোমার আমার বান্দা দেখো, বান্দা হ্যান্ডিক্যাপ কিন্তু তার বাবা মাকে ভোলে নাই, আত্মীয় স্বজনকে ভোলে নাই, বলে আমি 2 বস্তা সিমেন্ট দেব। আল্লাহ তুমি তার বাবা আমার কবরটাকে জান্নাতের ঘর বানিয়ে দাও। জোরে বলো আমিন। নারে তাকবীর। 5টা হলো বাবা, 6 নম্বরটা কে দিবেন বলুন? যে ইনশাআল্লাহ 6 নম্বরে 2টা কে দিবেন বলুন? 6 7। 6 নম্বরটা কি জানেন তো? এ বাবা 6 নম্বরটা কিন্তু দারুণ নাম্বার। কেন বলে 6 নম্বর আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করে 6 দিনে। ও আল্লাহ আল্লাহ বলে না, অনেক মা বোন আছে দিতে পারবে কিন্তু দিতে পারে না। কেন? জামাই যদি গল্প দিয়ে দেয় বেটের সামনে একটা ফ্রিজ যদি হতো ভালো হতো, এইটা বলতে দেরি, কিন্তু আমার মা একবারে জামাই বলেছে তাহলে ফ্রিজে পানি খাবে, ফ্রিজে খাবার রাখবে,
সঙ্গে সঙ্গে একবারে শোরুমে গিয়ে 25,000 টাকা দামের একবার শুরু মানে এসি মানে কি বলে এটা ফ্রিজ দিয়ে চলে আসলো। ফ্রিজটা রংটা দেখে বলছে জামাই বলছে শাশুড়ি দিল তো আবার ফ্রিজটা এরকম ফ্রিজ কিনে দিল, আরেকটু উন্নত দিত। এ বাবা বান্দা বান্দেকে দে জামাইকে দে। আমি কেন বললাম, গত কয়েকদিন আগেকার কথা, আমার এক মুসল্লি আসলো, আমি বললাম যে আপনার তো মেয়ের বিয়ে হলো, জামাই কেমন? বলে সবই ঠিক আছে, মনে একটু দুঃখ নিয়ে আছে। বলে কেন? বলে আমি অ্যাপাচি গাড়ি দিলাম জামাইকে, তো অ্যাপাচি গাড়ি দিয়েছি তো মেয়ের সামনে বলেছে গল্প করেছে তোমার বাপ ওই ঢানা পাড়া ওই এই অ্যাপাচি দিল, একটা বুলেট দিতে পারলো না। কথা বুঝলেন না? আরো চাই তুই যে ও মাস্টার সাহেব মানুষ বলছে মৌলানা সাহেব মানুষের মন পাওয়া যাবে না, একটা গাড়ি একটা দিলাম, গাড়ি নাই তো গাড়িটা দিলাম, তো বলছে যে এর থেকে একটু উন্নত গাড়ি দিতে পারলো না। ও বাবা শুনে রেখে দিন মায়ারা, জামাই মেয়েকে দিয়ে বেটাকে দিয়ে আপনি তার মন ভরাতে পারবেন না, কিন্তু আল্লাহর মসজিদে দান করলে আল্লাহ পাকের কাছে যতটুকু দান করবে আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে যাদের টাকার উপর আল্লাহর খুশি আছে তারা দিবে বাপ। এই দেখেন জনাব হাজী হায়দার আলী সাহেব, কোনটা হাজী সাহেব? কি ব্যাপার নরম হয়ে গেলেন কেন? হ্যাঁ সুবহানাল্লাহ, একবার জোরে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার নবী আমার দেখো হাতে সাগা বছিল, একটা পেলা দেখো এদাল করে দিল, আল্লাহ তোমার পরিবার 10,000 টাকা এ কবুল করে না তুমি আল্লাহ কবুল করো। হতে হতে 6টা হয়ে গেল, জাহান্নামের গেট হলো 7টা। কেউ যদি নিয়াত করে, বুখারী শরীফের আপনার হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওই হাদিসের কিতাবটা পড়তে হলে নিয়াতকে সঠিক করতে হবে। ও আল্লাহ ওয়ালা, আজকে যদি কেউ অন্তর থেকে নিয়াতটা করতে পারে আল্লাহ জাহান্নামের আগুনকে ভয় করে তোমার মসজিদ দুনিয়ার জান্নাতের ঘরে আমার 10,000 টাকা 7 নম্বরে দেব, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। তাহলে বলুন ইনশাআল্লাহ 7 নম্বরে একটা 10 পিলার। এই দেখেন মুকসিরুল আলী সাহেব, তিনি একটা পিলারের দাম একবারে ফোন পে ফটাত করে পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনাদের না এই যাবেন বেলডাঙ্গায় যাবেন জলসা করতে, এই পাত থেকে ওই পাত দেখা যাবে না। কালকে যে প্রথম যেখানে জলসা করলাম মোটামুটি 10,000 মহিলা, ইউটিউবে দেখবেন, আমি ফেসবুকে ছবিটা দিয়েছি, এই পাত থেকে ওই পাত দেখা যাচ্ছে না। বুঝলেন কিনা? জায়গার অভাব, তারপরও জায়গার অভাব, জায়গায় জায়গায় স্ক্রিন দিয়েছে, 4 জায়গায় স্ক্রিন। আল্লাহু আকবার। আর সুবহানাল্লাহ কথা বলতে দেরি নাই বাবা, এই বলেন দেখি সুবহানাল্লাহ। বুঝলেন আওয়াজ কি? এ বাবা আজকে তো আমার 62 নাইটের আওয়াজ, 62 নাইটে আদায়ের আদায় 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 সব জায়গায়। জীবনী করতাম তো ভালোই ছিলাম মনে হচ্ছে, কিন্তু এই আদায়ের পর্যায়ে নেমে গিয়ে মা বলছে হুজুর একটু দেখেন, একটু করেন। এ বাবা 10,000 টাকা, ওনার নাম কি? ওটা কি নাম? মুকসিরুল আলী। একবার জোরে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার নবী আমার দেখো মুকসিরুল আলী ছিল, এই 7 নম্বর না কোনা কোন 10,000 দিল, আল্লাহ তাআলার পরিবার 10,000 টাকা এ কবুল করে না তুমি আল্লাহ। তুমি সাতা তুমি গাফারো এ তুমি রব্বানা এ কবুল করে না তুমি আল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা ও আল্লাহ ওয়ালা, আজ এবার 8 নম্বর, আর 8 নম্বরটা হলো জান্নাতের 8টা গেট খুলে যাবে। আল্লাহর প্রিয় বান্দা 8 নম্বর পিলারটা কে দেবেন বলুন দেখে? 8 নম্বরটা কে দেবে বাবা? হিম্মতওয়ালা 8 নম্বরটা কে দেবে? হ্যাঁ সুবহানাল্লাহ। আসুন
আর 20 দিবেন আর বেশি দিবেন? আপনাকে তো দেখিতে মনে হচ্ছে যে 3টা পিলার দেওয়ালো। সুবহানাল্লাহ, একবার জোরে বলো নারায়ে দেবী। আমার তো গজল এখনো বলিনি বাপ, পিলার না হবে তো গজল হবে না। কথা বুঝে না? হ্যাঁ, অনেক মা বোন যারা চেনা জানা, তাহলে হুজুর আপনি আসতেন ওখানে যাব, তো বলে গজল বললেন, কোন গজলটা বলবো? বলে ওইটা। কি বললেন? গজল তো বলবই। তো ইনশাল্লাহ আজকের অনেকজন ভাই ফোনও করেছে, বলছে গজলটা বললেন, গজল বলবো ঠিকই, কিন্তু ওই যে 8 নম্বর 9 নম্বর হয়ে গেল। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার নবী আমার বান্দা আমার ডানে কাছে সাহেব ছিল, এই 20,000 টাকা দেখাও দান করে দিল আল্লাহ দানের পরে। বাবা, ए बाबा क्या बात है? उधर जाना है। एक बार जोरे बोलो नाराये तकबीर। अल्लाह जैसे जन्नत है करलो दार ए दान के करो करो तुम्हें दयावार आमीन आमीन थुम्मा आमीन ए मन दुआ करो रब्बुल आलामीन। কিন্তু মা বোনরা মনে মনে ভাবছে আমরা মনে হয় কবরে যাব না। দেখি একটাও কুলসুমা, রায়হানা, কি জাকিয়া, উম্মে কুলসুমা, রুকাইয়া, জাইনাব কেউ কি নাই যে একটা পিলারে অংশ নেবে? কিন্তু তারা আজকে সাজগোজে বড় ভালো হয়ে গেছে, ভান্ডার তুলছা যাচ্ছে। ঠিক নেবে ঠিক ধরে বলুন। বাজার এখন পুরুষ মানুষ কম দেখতে পাবেন, বাজারে স্টাইল বাজার, বিভিন্ন বাজার, বাপরে বাপ, শপিং করতে গিয়ে 10,000 টাকা বাজার করে চলে আসছে, কিন্তু আল্লাহর ঘরকে 10,000 টাকা দিতে পারে। কথা ঠিক নেবে ঠিক হাজি সাহেব? একদম ঠিক কথা বলছি। গত 3 দিন আগে একজন তালাক হয়েছে, আমার মাদ্রাসায় এসছে লোক, বলছে হুজুর আমার স্ত্রীটা বাজার গিয়েছিল, আমি বাড়ি এসে পাচ্ছি না, গেল কোথায় গেল কোথায়? এখন তো মেয়েছেলে পালিয়েছে, ভয় হয়ে গেছে, গেল কোথায়? একবারে মানে বিকাল 3:30টাতে বাড়ি ঢুকছে। তো আমি বলছি এই তুমি কোথায় গেছিলা? আমি যেখানে যাই, তোমার কি, তোমার টাকা লিখেছি নাকি? তো কার টাকা লিখ? তো বলছে ভান্ডার থেকে তুলে নিয়ে গেছি। এই ভান্ডারের যা জোর মায়েদের হয়েছে বাপ। আর বলছে আমার রাগ হলো না, এত 10 বছর ধরে সংসার করছি, এতদিন ধরে ওই ভান্ডার ছিল না, আমার টাকায় সাজ পোশাক লিপস্টিক হিমানি পাউডার সব হলো। এই কথা বলতে বলতে দিয়েছে এক তালা, দিয়েছে রাগ করে। আর রাত্রেবেলা ধরে না আর কথা মতো বলেনি, সকালবেলায় মাদ্রাসায় হাজির দিয়ে বললাম যে একটা দিয়েছেন আর দেন না, এটা খুব খারাপ কথা, জঘন্য কথা। তালাকে বললেন না, এমনি হয়তো কথা বলতেন, রাগে দেখাইতেন। বিবি তো আদরের বিবি, তাকে ভালোবাসা দিয়ে বলবেন, নিশ্চয় শুনবে, আদর করে বলবেন, গালি দিয়ে বলবেন না। ঠিক বলে দিলাম যে একটা দুটো বাকি থাকলো, বাড়ি গেছে, স্ত্রী বিশ্বাস করে না, বলে ফোন লাগাও, মৌলভী সাহেবের সাথে আমি কথা বলবো। ফোনে ফের কথা বললাম, তারপরে আবার সংসার জোড়া লেগেছে। বাপ কি অবস্থা! ভান্ডারের কথা বললাম, ভান্ডারের জোর, এই জোর দেখায় না মা। আমি আপনাদের সকলকে বলি, তাহলে এই 9 হলো, 10 নম্বরে একটা বলুন যে একটা পিলার। 10 নম্বর পিলারটা কি জানেন? নবীজি বললেন ও আমার সাহাবারা, 10 জন সাহাবা তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। সাহাবার নাম কি? নবীজি বললেন প্রথম নম্বর আবু বকর, দ্বিতীয় নম্বর ওমর, তৃতীয় নম্বর ওসমান, চতুর্থ নম্বর হচ্ছে আলী, আর পঞ্চম নম্বর তালহা জুবাইর। এইভাবে নবীজি 10 জন সাহাবার নাম বলে দিলেন। তাই 10 নম্বর সাহাবার নামে জান্নাতে যাবে এমন হিম্মতওয়ালা একটা কি হবে না ইনশাআল্লাহ। 10,000 টাকা দেন ওয়ালা, স্বামী স্ত্রী দিবে 5,000, আপনি 5,000, পরিবারের ছেলে মেয়েদের কাছ থেকে 1,000, পরিবারের পক্ষ থেকে একটা 10। সুবহানাল্লাহ, একবার জোরে বলো নারায়ে তাকবীর। এই 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 রব, একদম উঠবে না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার নবী আমার বান্দা দেখো, কি নাম ছিল এটা? নামটা কি ছিল এটা?
মেরাজ রাহুল আলী আল্লাহ তোমার নবী আমার বান্দা দেখো এ রাহুল আলী ছিল এই 10 নম্বর পিলা দেখো বসে দিল আল্লাহ তাআলা পরিমাণ এই 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আল্লাহ কোন তোমার বান্দা 4টা দিল, কোন বান্দা 2টো দিচ্ছে, কোন বান্দা 1টা করে দিচ্ছে। আল্লাহ তুমি সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত নেকির রাস্তা আল্লাহ খুলে দাও। একবার জোরে বলুন আমিন। আমিন মানে কি বলুন? আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। এ বাবা এই কথাটা বলি তো অলসতা, জোরে বলুন আমিন। কার কবুল হবে ঠিক নাই, কার দোয়া কবুল হয়ে যায়। তাহলে 10টা পিলার হয়ে গেল। তাহলে বলুন আল্লাহ ওয়ালা 11 নম্বর পিলারটা কে দেবেন বলুন? ছেলের পেছনে কত টাকা খরচ করেন হিসাব করুন, পরিবারের পেছনে কত টাকা খরচ করুন আপনারা চিন্তা করুন। ও মায়েরা বোনেরা, আমি আপনাদের সকলকে বলি যে 1টা করে 1000 টাকা মা বোনেরা আপনারা দেবেন। আমি যতগুলো মহিলা এসেছে আমি মাত্র 100 জন মহিলার কাছে 1000 করে টাকা চাইলাম। যদি লিপস্টিক হেবানে পাউডার 11,000 টাকায় মাগাবেন, কাপড় আপনি কিনবেন, ওড়না কিনবেন, আর আপনাদের বললাম 1 লাখ টাকা 100 জন মহিলার নাম নেব, না হলে আমি কিন্তু ছাড়নেওয়ালা না। তাই বলুন ইনশাআল্লাহ 11 নম্বরে একটা মাশাআল্লাহ। আল্লাহ তোমার নবী আমার নামের রাজা ছিল, এই জলঙ্গা থেকে এসে আল্লাহ 10,000 দিল। আল্লাহ তানের পরিবার 10,000 টাকা এ কবুল করে না তুমি আল্লাহ। মাশাআল্লাহ। তাহলে 11টা হয়ে গেল। যদি পিলার গুলা হয়ে যায় ইনশাআল্লাহ দোতলার কাজ হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন হবে, জোরে বলুন হবে, জোরে বলুন হবে। হিম্মত আছে না না আপনাদের? আমি 200-250 কিলোমিটার দূর থেকে এসে বলি হিম্মত আছে। মসজিদের পজিশন থেকে ভাবলাম না এখানকার লোক ভালো, আর আপনাদের চেহারাগুলো দেখে আমাকে সত্যি ভালো লাগছে আজকে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। একবার জোরে বলুন আমিন। বাবজি হলো কটায়? 11। 12 নম্বরটাকে দিবেন বলুন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? জিয়াউল আলী। হ্যাঁ, পিতা হাজি মকসেদ। তিনি দিলেন 2টো পিলারের দাম 20,000 টাকার দাতা। একবার জোরে বলা যাবে না নারায়ে তাকবীর? এ বাবা এটা তো হইলো বাপ 10,000-এর, কি ডবল যে? একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার নবী আমার বান্দা দেখো হাজে সাজা ছেলে ছিল এই 20,000 টাকা দেখো আল্লাহ তোমার মসজিদ বানাতে দিল। আল্লাহ তাআলার পরিবার 20,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। যারে মানে বরকত দিও, শান্তিতে রাখো, সুখে রাখো। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বেজিরা আজকে বলুন তাহলে হয়ে গেল 12-13 হয়ে গেল। কোন ভাগ্যবান আছে, কোন ভাগ্যবান আছে যে এই পিলারে তার অংশটা নিয়ে নেবে? ভাগ্য দরকার আছে, নসিব দরকার আছে বাপ। পিলারটা খাড়া হয়ে থেকে যাবে বাপ। তাহলে 14 নম্বরটা কে দিবেন বলুন? সুবহানাল্লাহ। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আপনারা আওয়াজ করেন গাইবে মত হবে, জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার নবী আমার বান্দা আনারুল হক ছিল এই 10,000 পিলার দেখো মসজিদ বানাতে দিল। আল্লাহ তাআলার পরিমাণ 10,000 টাকা এ কবুল করে না তুমি আল্লাহ। মাশাআল্লাহ। তাহলে হয়ে গেল 14। লাগবে কটা? 16, 17।
তাহলে লাগবে কটা? 16 17। ও আল্লাহ বালা, আজকে আমি আপনাদের বলে ভাগ্যবান আর দুটো বা তিনটা লাগবে। এই ভাগ্য কখনো ছেড়ে যায় না। বলে অমক তো 4টা দিল, অমক তো 2টো দিল, অমক তো দিল 3টা, অমক তো দিল 1টা। কিন্তু আমার মতো লক্ষ লক্ষ টাকা ইনকাম করলাম, ছেলে মেয়ে পড়াইলাম, চাকরিজীবী বানাইলাম, কিন্তু আমার জন্য আমি একটা পিলার অংশ নিতে পারলাম না। ঘুম হবে না, রাতের বেলায় বড় আফসোস হবে। তাই বলুন ইনশাআল্লাহ 15 নম্বরে আর একটা, 15 নম্বরে এই দেখেন বেনামিতে একজন, বলুন নারায়ে তাকবীর। স্টেজে যারা আছেন জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বাবা দেখো বেনামিতে ছিল, এই দেখতে পেলে দেখো দেখো 15 নম্বর দিল। আল্লাহ দানের পরিমাণ 10,000 টাকা। এ কবুল করে না তুমি আল্লাহ, মাশাআল্লাহ। তাহলে ভাগ্যবান আর কে আছে এই গ্রামে? আল্লাহওয়ালা। আমি আপনাদেরকে বলি, এই গ্রামের এই মোহাম্মদপুর নামটা বড় ভালো। কি ডাকাত পুকুর কেন হলো? পুকুর কি ডাকাতি হয়ে গেছিল? পুকুরের মাছ ডাকাতি করলি হলো কি? হ্যাঁ এ বাবা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে মোহাম্মদপুর, ঠিক আছে, ডাকাত পুকুরটা আবার হলো কেন? মনে হয় নিশ্চয় ডাকাতি হয়েছিল, নাহলে রাখবে কেন? রাখবে এ বাবা, এটা আমি প্রথম দেখি, বলছি বাপ রে বাপ, ডাকাত পুকুর আইসি কোথায়? হ্যাঁ সুবহানাল্লাহ। ভাগ্যবান, গাড়ির মালিক, বাড়ির মালিক, এসির মালিক, সব কিছুর মালিক, যতদিন বেঁচে আছেন ততদিন মালিকানা। মরে যাওয়ার পরে সবই বেকার হয়ে যাবে বাবা, সব মালিকানা ছুটে যাবে। জমি আর নামে থাকবে না, গাড়ি আর নামে থাকবে না, জমি আর নামে থাকবে না, গাড়ি আর নামে থাকবে না, সম্পত্তি আর নামে থাকবে না, থাকবে শুধু মসজিদ। আল্লাহর বান্দা বলুন ইনশাআল্লাহ 16 নম্বর পিলারটার একটা কে দেবেন বলুন দেখি? হিম্মতওয়ালার একজন 16 নম্বরে। মা বোনরা আর কেউ? মাশাআল্লাহ। আল্লাহ তোমার পিয়া বান্দা বান্দার হলো কাছে লাগা, এই 16 নম্বর দেখো দেখো পেলার দিল। আল্লাহ দানারি পরিমাণ 10,000 টাকা। এ কবল করে না তুমি আল্লাহ। ও বাবাজি, এই শেষের পিলারটা ভাগ্যবানটা কে যে শেষের পিলারটা একটা দিয়ে দিবে? দেখেন তো দেখি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা ইমরুল কায়েস ছিল, এই মসজিদ বানানোর কাজে আল্লাহ শেষ পিলার 10,000 দিল। আল্লাহ দানের পরিমাণ 10,000 টাকা। এ কবুল করে না তুমি আল্লাহ। আর দোয়া করি বলা, এ তাকাদি কারণ দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। পিলার হলে তো হবে না, ছাদ দেওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন। ছাদ দেবে, ছাদে আসে ওয়াসেফ আলী, মাশাআল্লাহ। আল্লাহ তোমার পিয়ার বান্দা জগবে জগ সন্তান ছিল, এ বাবা মানে জান্নাতে দেখো 10,000 ছাদ বাবা দিল। আল্লাহ দানের পরে বারো এ 10,000 টাকা। এ কবুল করে না তুমি আল্লাহ, মাশাআল্লাহ। ও আব্বাজি, ওই ছাদটাতে মোটামুটি 2 লাখ টাকা খরচ হতে পারে। ক লাখ খরচ হতে পারে? মোটামুটি 16টা পিলারে 1.5-2 লাখ তো হবেই। হ্যাঁ, মালের দাম বেশি তো মোটামুটি রড লাগবে, আমি বলে দিলাম মোটামুটি 15 কুইন্টাল রড লাগবে। হ্যাঁ, বেশি লাগবে 20 কুইন্টাল। 1 কুইন্টাল রডের দাম কত আপনাদের এলাকায় বলেন? জোরে বলুন। 7.5, 6.5, 7 এরকম আছে তো বলুন। ওই মানে ছাদের রড বাবদ 1 কুইন্টাল রড দিবেন হিম্মতওয়ালা কে আছেন বলুন? কেউ যদি 4টা পিলার দিতে পারে, কেউ যদি 2টো পিলার দিতে পারে, কেউ যদি 1টা পিলার দিতে পারে, আল্লাহর বান্দা 1 কুইন্টাল রড
মাশাআল্লাহ। এই রবিউল ইসলাম দেখো গোদাদা ছিল, এই 10,000 টাকা দেখো সাত বাবু দিল। আল্লাহ জানারে পরিবার এই 10,000 টাকা এ কবুল করে না তুমি আল্লাহ। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এ বাবা, আমি আপনাদের সকলকে বলে গল্লা বলা, তাই বলুন ইনশাআল্লাহ যে 5,000 টাকা করে আমি মাত্র আপনাদের এখানে আমি 10 জনকে চাইব 5,000। আল্লাহ তিরুমালদা 1 কুইন্টাল রড লেখাটা সমস্যা, তাই বলুন 5,000 টাকা করে রডের দাও ইনশাআল্লাহ। 5,000 টাকার রড দেনে বলা, বলুন 1 নম্বরে 5,000 কে আছে বলুন। এই দেখেন তোমার পেয়ারাতে দেখো মন সোনালি ছিল, এই 5,000 টাকা দেখো আল্লাহ রড বাবা দিল। আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বরে বলুন 5,000। 2 নম্বরে এ বাবা 5,000 টাকাও যদি না হয়, না দিতে পারেন, জানবেন যে মসজিদের মতন জায়গাতে রহমতের ঘরে আমার 5,000 টাকা আল্লাহ কবুল করছে না। মনকে ভাববেন, কোটি কোটি টাকা মালিক, লাখ লাখ টাকা ইনকাম করছেন বৎসরে, ছেলে মেয়ের অসুখ জ্বালা যন্ত্রণা সব কিছু করলেন, আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দেনেওয়ালা একজন হবে না গো? সুবহানাল্লাহ। এক হয়েছে। 2 নম্বরটা বলেন সুবহানাল্লাহ। কি নাম? আল্লাহ তোমার পিয়ার বন্ধু আব্দুল্লাহ ওয়াহিদ ছিল, এই জগবাবে জগ সদা বাবা নবী এই 5,000 দিল। আল্লাহ দানের পরিবার এই 5,000 টাকা এ কবুল করে না তুমি আল্লাহ। মাশাআল্লাহ। ও আল্লাহ ওয়ালা, তাহলে বলুন 3 নম্বরে 5,000 আমি 10 জন চেয়েছি। আমি বেশি সময় নেব না, কারণ আমার পরে যে বক্তা আছে আলহামদুলিল্লাহ যোগ্য বক্তা, আমাদের এলাকায় বড় ফেমাস, আপনাদের এলাকাতেও এসেছে, খুব সুন্দর ঘটনা শোনাবে। কিন্তু আমি তো আপনাদেরকে জলসা শোনাতে আসে নাই, মসজিদের খেদমত করতে এসেছি। বলুন 3 নম্বরে 5,000। এই জাকির আলী দেখো দেখো এখানে আসে, এই 3 নম্বর 5,000 করলো দান করে আল্লাহ দানের পরিমাণ 5,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। তাহলে হয়ে গেল 3। 4 নম্বর বলুন আল্লাহ ওয়ালা 5,000। আপনি বলবেন আমার কাছে জান নাই, আমার কাছে জান আছে মাল নাই, আমি এই মসজিদে কাজ শুরু হবে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। তা 5,000 টাকা দেন বলা, বলুন হিম্মত নিয়ে 4 নম্বরে কে দেবেন বলুন? 4 নম্বরে 5,000। আল্লাহর প্রিয় বান্দা প্রার্থনা করে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নুরুল আলম সাহেব কত টাকা? আপনি নুরুল আলম। আচ্ছা, আল্লাহ তোমার প্রিয় বান্দা নুরুল আলম ছিল, এক হাত আলেফ জান। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দা আলেফ জান ছিল, এই 4 নম্বর দেখো দেখো 5,000 দিল। আল্লাহ জানে মালে কাজে কর্মে শরীর স্বাস্থ্যতে বরকতে ভরে দিও। একবার জোরে বলা যাবে না আমি বলো ইনশাআল্লাহ। 5 নম্বরে 5,000। কে গো? এবার 5 নম্বরে 5,000 দিবেন কে? নগদ। সুবহানাল্লাহ। এই ফিরোজ আলী, আপনার কি সব নাম মুখস্থ গোটা গ্রামের? বাপ রে বাপ, কি বললেন? সুজাপুরে থাকতে থাকতে আমি কিন্তু এরকম নাম মুখস্থ হয়েছিল। সব গ্রামে গ্রামের পাড়া পাড়া সব লোকদের সব মুখস্থ আমার নাম হয়ে গেছিল। 10 বছর সুজাপুরে ছিলাম। জি, যাই হোক,